আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিনের পথে চ্যানেলের প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন মহান আল্লাহ তাআলা আপনাকে বিশেষভাবে পছন্দ করেন কিনা? প্রত্যেক মানুষ এর মধ্যেই মহান আল্লাহ তাআলা নির্বাচিত বা বিশেষ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এটা নির্ভর করে আমরা কিভাবে মহান আল্লাহ তাআলার পরীক্ষা মোকাবেলা করি সেটার উপর। ইসলামে পরীক্ষা মানেই শাস্তি নয়, বরং এটি মহান আল্লাহ তাআলার ভালোবাসার একটু নিদর্শন। তিনি যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষা করেন, কারণ এই পরীক্ষার মাধ্যমেই মানুষ আরও শক্তিশালী হয়ে ওঠে, ঈমান মজবুত হয়, আল্লাহ তাআলার কাছে আরও বেশি প্রিয় হয়ে ওঠে। এই দুনিয়ার জীবন সহজ নয়। দুঃখ, কষ্ট, হতাশা সবই জীবনের একটা অংশ। কখনো কখনো মনে হয় আর পারবো না, সব শেষ হয়ে গেছে। কিন্তু একবার চিন্তা করুন, যদি এই পরীক্ষাগুলোই আপনাকে মহান আল্লাহ তাআলার কাছে নিয়ে যায়। এই চ্যালেঞ্জগুলো কেবল আপনার জন্য বাধা নয়, এগুলো আপনার আত্মাকে পরিশুদ্ধ করার, ঈমানকে আরও মজবুত করার এবং আল্লাহ তাআলার রহমত পাওয়ার সুযোগ। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এমন 7টি আধ্যাত্মিক পরীক্ষা এবং আরও আলোচনা করব কেন এই পরীক্ষাগুলো আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এই জীবন অন্যদের কাছে পছন্দনীয় হওয়ার জন্য নয়, বরং মহান আল্লাহ তাআলার পরীক্ষাগুলো সফলভাবে পেরোনোর জন্যই এই জীবন। আর সত্যিকারের সফলতা এইখানেই। মহান আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের বিভিন্ন কঠিন পরীক্ষার মাধ্যমে পরীক্ষা করেন, যা তাদের ঈমান, ধৈর্য এবং আনুগত্যের মাধ্যমে। কুরআন ও হাদিস অনুযায়ী আজকের ভিডিওতে এমন গুরুত্বপূর্ণ 7টি কঠিন আধ্যাত্মিক পরীক্ষার বিষয়ে আলোচনা করা হবে, যা কেবলমাত্র মহান আল্লাহ তাআলার প্রিয় বান্দারাই সফলভাবে অতিক্রম করতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সকলকে দেখার বিশেষ অনুরোধ রইল। প্রিয় দর্শক, 1 নম্বর লক্ষণে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই। আপনাদের সাপোর্ট আমাদের জন্য খুবই জরুরি। আপনারা আমাদের কন্টেন্ট পছন্দ করলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত। আমরা প্রতিটা কমেন্ট মনোযোগ দিয়ে পড়ি, আর সেগুলো আমাদেরকে আরও নতুন কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করে তোলে। আপনাদের সাপোর্ট আমাদেরকে অনুপ্রেরণা দেয় আরও ভালো কন্টেন্ট বানানোর জন্য। তাই দিনের পথে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন। প্রিয় দর্শক, 1 নম্বর লক্ষণ হলো কঠিন সময়ে ধৈর্যের পরীক্ষা। আপনি কি কখনো এমন একটা পরিস্থিতিতে পড়েছিলেন যে মনে হয়েছে যে আর হয়তো আপনি সামনে এগিয়ে যেতে পারবেন না? হতাশ হয়ে গিয়েছিলেন, কিন্তু আপনি কি জানেন মহান আল্লাহ তাআলা কি বলেছেন? মহান আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে কিছুটা ভয়, ক্ষুধা এবং সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা। যারা বিপদে ধৈর্য ধারণ করে এবং মহান আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখে তারাই সফল হয়। তাই দিনের পথে চ্যানেলের প্রত্যেকটা দর্শকবিন্দুদেরকে আমি বলতে চাই, যারা কঠিন সময়ে আছেন তারা অবশ্যই মহান আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখে
আল্লাহ তাআলার হুকুম মেনে সামনে এগিয়ে যেতে থাকেন, আপনার অবশ্যই ভালো সময় আসতে চলেছে খুব তাড়াতাড়ি। দিনের পথে চ্যানেলের প্রিয় ভাই ও বোনেরা, 2 নাম্বার লক্ষণ হচ্ছে আপনার মন হঠাৎ করেই নৈকট্য লাভের দিকে মনোযোগী হচ্ছে। মহান আল্লাহ তাআলা শুধুমাত্র অন্তরের খাঁটি তাওবাকেই গ্রহণ করেন। প্রিয় বান্দারা সব কিছুতে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টিকে অগ্র অধিকার দেন, এমনকি যদি তা তাদের জন্য ক্ষতিগ্রস্তর কারণও হয়। তাই আপনি মহান আল্লাহ তাআলার কাছে খাস দিলে তাওবা করুন, আল্লাহ তাআলার পথে ফিরে আসুন। মহান আল্লাহ তাআলার পথ অনুসরণ করে চলতে পারলে আপনি দুনিয়া এবং আখিরাত দুটোতেই সফল হতে পারবেন। প্রিয় দর্শক, 3 নাম্বার লক্ষণ হচ্ছে সম্পদ ও দরিদ্রের পরীক্ষা। ধনী হওয়া যেমন একটি পরীক্ষা, দরিদ্র হওয়াও তেমনি একটি পরীক্ষা। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা সম্পদ পেলে কৃতজ্ঞ হন আর দরিদ্র ধৈর্য ধারণ করেন। তাই আপনি অবশ্যই ধৈর্য ধারণ করে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন। প্রিয় দর্শক, 4 নাম্বার লক্ষণ হলো আপনি অন্যায়ের বিরুদ্ধে স্থির থাকতে পারছেন। সত্যের পথে থাকলে অনেক বাধা আসে, কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা কখনোই অন্যায়ের সাথে আপোষ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের ভয়ে সত্য বলা বন্ধ রাখে সে নিঃসন্দেহে কাপুরুষ। প্রিয় দর্শক, 5 নাম্বার লক্ষণ হলো হঠাৎ করে জ্ঞান অনুসরণের দিকে আপনি ছুটছেন, যা আগে আর এমন জ্ঞান অনুসরণের ইচ্ছা হয়নি, এখন হচ্ছে। জ্ঞান অর্জন করা এবং সঠিক পথে থাকা সহজ নয়, কারণ এতে অনেক চ্যালেঞ্জ ও ধৈর্যের প্রয়োজন হয়। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা কোরআন ও সুন্নাহ অনুসারে নিজেদের জীবন পরিচালনা করেন। দিনের পথে চ্যানেলের প্রিয় দর্শকবিন্দু, 6 নাম্বার লক্ষণ হলো আপনি ক্ষমা ও বিনয়ী হয়ে উঠছেন হঠাৎ করেই। মানুষের মধ্যে অহংকার থাকা স্বাভাবিক, কিন্তু প্রিয় বান্দারা অহংকারকে পরিহার করেন, যা হঠাৎ করে আপনার মধ্যে দেখা দিচ্ছে, এবং ক্ষমাশীল হচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর কুরাইশদের ক্ষমা করে দিয়েছিলেন, যা বিনয় ও দয়ার শ্রেষ্ঠ উদাহরণ। প্রিয় দর্শক, সর্বশেষ 7 নাম্বার লক্ষণ হচ্ছে আপনি নফস ও শয়তানের কুমন্ত্রণার বিরুদ্ধে সংগ্রাম করতে পারছেন। নিজের নফসের বিরুদ্ধে লড়াই করা সবচেয়ে কঠিন পরীক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বোত্তম মুজাহিদ সেই ব্যক্তি যে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করে। দিনের পথে চ্যানেলের প্রিয় ভাই ও বোনেরা, অনেক কষ্ট করে ভিডিও বানাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অল করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনার পরিচিত মানুষদের কাছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন। এই কঠিন পরীক্ষাগুলো কেবলমাত্র তারাই অতিক্রম করতে পারেন যারা আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা রেখে এবং তার সন্তুষ্টির জন্য জীবন পরিচালনা করেন। আপনি যদি এই পরীক্ষাগুলো পাশ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার প্রিয় বান্দার অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। এই বলে আজকে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরবর্তী ভিডিও আসার পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।